হরি বল। তো সুদামা 4 যুগে কে ছিল একটু বলি বাবা। সত্যযুগে নারায়ণ নিজেকে 4 ভাগে বিভক্ত করলেন, বসুদেব, শঙ্কর্ষণ, অনিরুদ্ধ আর প্রদ্যুম্ন। আবার সেই 4টি ভাগ ত্রেতা যুগে দশরথ রাজার 4টি ছেলে হয়ে এলো। কি কি নাম? রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন। সেই 4টি ভাগ যখন দাপরে এলো, রাম হলো কৃষ্ণ, লক্ষ্মণ হলো বলরাম, ভরত হলো কৃষ্ণের পরম বন্ধু সুদামা, আর শত্রুঘ্ন হলো কৃষ্ণের এক সখা যার নাম শ্রীদাম সখা। আবার যখন কলিযুগে এলো, কৃষ্ণ হলো নিমাই, দাদা বলরাম হলো দাদা নিতাই, সুদামা হলো সুন্দরা লাল পণ্ডিত। সুদামা কলিযুগে কে? সুন্দরা লাল পণ্ডিত। আর শ্রীদাম সখা হলো অবিরাম ঠাকুর। হরি বল হরি বল। তো বাবা একটু আমরা পেছন দিকে যাই যে সুদামা এমন কি কর্ম করেছিল যার জন্য ভগবান তার চরণ ধোয়া জলটা পর্যন্ত খেলো। আহা হরি বল। যে চরণামৃতের আশায় আমরা এত ভিড় করি বাবা, সেই স্বয়ং ভগবান যিনি আদি যিনি অন্ত, সেই ভগবান সুদামার চরণ ধোয়া জল খেলো। আহা হরি বল। তাহলে সুদামার কর্মটা কি ছিল? কর্ম না করলে তো ফল পাওয়া যায় না। সুদামা কি কর্ম করেছিল সেটা শুনতে হলে একটু ত্রেতা যুগের ঘটনাটা একটু শুনতে হবে বাবা। ত্রেতা যুগে দশরথ রাজার 4টি ছেলে, রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন। এবার যখন রাজা দশরথ আয়নার সামনে নিজেকে দাঁড় করালো, তখন দেখলো কি তার বয়সটা খুব বেশি হয়ে গেছে। এবারে রাগ চলে এসেছে, না জানি কখন চলে যেতে হবে। তাই বড় ছেলে রামচন্দ্রকে যদি নিজের রাজ্যটা সমর্পণ না করি, তবে হঠাৎ করে যদি কোনো বিপদ হয়ে যায়, যেটা আমাদের বাবাদের মধ্যেও চিন্তা হয় যে আজ আছি কাল নেই, ছেলে মেয়েগুলোর জন্য কিছু যদি রেখে না যায়, তবে ছেলে মেয়েগুলো কি করে খাবে। তো রাজা দশরথ করলো কি, সারা অযোধ্যাতে ভেড়ি পিটিয়ে দিল। শোনো 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 অযোধ্যাবাসী, অযোধ্যাবাসী, আগামী পৌষ মাসে পুষসা অভিষেকের দিন রামচন্দ্র রাজা হবে। আচ্ছা কি শুনলেন? পৌষ মাস আসছে, আমাদের পরের মাস তো পৌষ মাস নাকি? তাহলে পৌষ মাস আসছে, পৌষ মাসে পুষসা অভিষেকের দিন রামচন্দ্র রাজা হবে। সারা অযোধ্যা পুরীতে আনন্দ উলুর ধ্বনি শঙ্খ ধ্বনিতে মাতোয়ারা হয়েছে সারা অযোধ্যা পুরী। সবাই উলুর ধ্বনি গাই গৌর হরি। রাম রাজা হবে, রাম রাজা হবে, কি আনন্দ কি আনন্দ। এবার কৌশল্যাও আনন্দ করছে, কই আনন্দ করছে, সুমিত্রাও আনন্দ করছে। হ্যাঁ বাবা, মায়েদেরকে বলছে এদিকে, ও মা কই ভালো না মন্দ গো? ভালো বেবি বলো, ভালো। ও মা কই ভালো না মন্দ? ভালো ভালো। হ্যাঁ ঠিক বলেছো, ভালো। কোনো মানুষ মন্দ হয়ে জন্মগ্রহণ করে না। এক বস্তা আলুতে যদি একটা আলু পচে থাকে, সারা বস্তাটাকে পচিয়ে ছাড়বে। তেমন পাড়াতে বা ঘরেতে যদি একটা আলু পচা বেরোয়, একদম এলাকাটা একদম পচিয়ে ছাড়বে। হরি বল হরি বল, রাধে শ্যাম। আর এবারে হলো কি, কই এরও খুব আনন্দ। কেন? রাম রাজা হবে, রাম রাজা হবে। কই আনন্দ করছে, রামচন্দ্র রাজা হবে। কিন্তু মা গো, কই এক দাসী ছিল যার নাম ছিল মন্থরা। তো চিন্তা করো,
মেয়েদের একটা স্বভাব খুব স্ট্রং। আমি মেয়ে বলে তাও বলছি, মেয়েদের একটা স্বভাব খুব পরিষ্কার পরিচ্ছন্ন, খুব স্ট্রং, শক্ত বলতে পারেন। সেটা হচ্ছে বিষ ঢালা আর বিষ নেওয়া। মেয়েরা যত তাড়াতাড়ি বিষ ঢালতে পারে, মেয়েরা তত তাড়াতাড়ি বিষটা ইনপুট করতে পারে, নিয়েও নিতে পারে। আউটপুট ডিভাইস হয়ে যায়, প্রসেসিং হয়ে আউটপুট ডিভাইসটাও তাড়াতাড়ি হয়ে যায়, মানে নিতেও জানে আর অ্যাকশনটাও সঙ্গে সঙ্গে নিয়ে নেয়। মেয়েদের এই স্বভাবটা কিন্তু খুব স্ট্রং। এবারে মন্তরা মনে মনে চিন্তা করছে, এতদিন আমি আমার দাসী, আমার সখীর নুন খেয়েছি, তো তার হয়তো গুণটা গাইতে হবে। আর মন্তরা ছিল একটু ঝোঁকুটে আর গুন্ডুগুলে মা। দেখবেন যারা ঝোঁকুটে বা গুন্ডুগুলে হয় মেয়েরা, তাদের দেখবেন মুখ চোখ অঙ্গভঙ্গিমা দেখলেই বোঝা যায় এরা খুব গুন্ডুগুলে মেয়ে, তাই না? দেখে বোঝা যায় না যে এরা খুব ঝোঁকরুটে মেয়ে। তো মন্থর একটু ঝোঁকরুটে ছিল আর বড় খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতো। এবার খুঁড়িয়ে খুঁড়িয়ে এসেছে কার কাছে? কৈকেয়ীর কাছে। আর কৈকেয়ী সে সময় মনের আনন্দে ভাসছে, রাম রাজা হবে। এই মন্থরা, মন্থরা, এই মন্থরা, বলি কানের মাথা খেলি নাকি? জানিস না আমার বড় ছেলে রাম রাজা হবে। এই নে তোকে একটা মালা দিচ্ছি। শুনতে পেলাম না? মালা তোর কাছে রাখ। কেন রে? মালাটা তুই নিবি না? মুক্তোর মালা, দামি মালা তোকে উপহার দিচ্ছি আমার ছেলে রাম রাজা হবে বলে। রাম রাজা হলে রাজমাতা কে হবে? এই দেখুন, কৈকেয়ী ভালো ছিল, বিষটা ঢেলে দিল অনেক সখী, মেয়ে হয়ে মেয়ের কানে বিষ দিচ্ছে। বলছে রামচন্দ্র যদি রাজা হয় তাহলে রাজমাতা কে হবে? কেন? আমার দিদি কৌশল্যা। বলছে রাম যদি রাজা হয়, রাজমাতা যদি তোর দিদি হয় সতীন, তাহলে তোকে কেউ রাজমাতা বলবে? তখন দেখবি তোর সতীন এসে বলবে, দে আমার পায়ে একটু তেল দে। তুই তো খুব আল্লাহরে ভাসছিস, তোর ছেলে না, কিন্তু আদৌ কি তোর ছেলে না? রাম যদি রাজা হয় তাহলে তুই সব ফসলি। এই একটা সুযোগ আছে, এই সুযোগে তোর যে দুটো বর বাকি আছে সেই দুটো বর চেয়ে নে। প্রথম বরে বল গিয়ে তোর নিজের ছেলে ভরতকে রাজা করছে, আর দ্বিতীয় বরে বলবি ওই 14 বছরের জন্য তোর ওই সতীনের ছেলেকে বনবাসী বানাতে হলো। হয়ে গেল? রাজা দশরথকে ডেকে কৈকেয়ী বর চেয়ে বসলো, মহারাজ দুটো বর বাকি আছে। একবার আপনার প্রথম যখন যুদ্ধ হয় জরাসন্ধের সঙ্গে, তখন আপনার সারা শরীরে তীরবিদ্ধ হয়েছিল, কোনো রানী সেবা করেনি, আমি করেছিলাম। তাহলে তখন একটা বর বাকি আছে। আর তোমার নখাগ্রের কোনায় একটা বিষাক্ত ফোড়া হয়েছিল, তখন কেউ সেবা করেনি, আমি করেছিলাম। তাহলে দুটো বর বাকি আছে। চিৎকার করে বলে উঠল, মহারাজ প্রথম বরে ওই আমার বড় ছেলে ভরতকে রাজা করো, আর দ্বিতীয় বরে তোমার বড় ছেলে রামচন্দ্রকে 14 বছরের জন্য বনবাস। চিৎকার করে উঠল রাজা দশরথ, রানী হায় হায় হায়, এ তুমি কি শোনালে? আমার কাছে রাম যা, আমার কাছে ভরত তা। আহা, আমার বড় ছেলে, আমার সুযোগ্য পুত্র, ঠিক আছে, সেই রামকে আমি কি করে বলবো যে বাবা তুই 14 বছরের জন্য বনবাসে চলে যা। আচ্ছা মা, এখনকার ছেলেমেয়েরা না হয় একটা দুটো সন্তানের মা, কিন্তু আগেকার দিনে তো 5টা 6টা 7টা সন্তান হতো। কোনো মাকে যদি বলা হতো, কোনো পিতাকে যদি বলা হতো, এক কাজ করো প্রথম ছেলেটাকে ফুটোতে ভরে কেটে দাও, আরও বাকি
বাকি ছেলেগুলোকে অনেক অনেক টাকা দেওয়া হবে। আচ্ছা, কোনো বাবা মা পারতো একটা সন্তানকে মৃত্যুর মুখে ঠেলে দিতে? কোনো বাবা পারবে এক ছেলের নামে সম্পত্তি করতে আর আরেক ছেলেকে ত্যায্য পুত্র করে দিতে? মেয়েরা যেমন চোখের জলে ভাসতে পারে, ছেলেরা আবার চোখের জলও ফেলতে পারে না বাবা। ছেলেরা খালি ভেতরে ভেতরে গুমড়ে গুমড়ে মরে। রাজা দশরথ সারা রাত্রি বারান্দার মধ্যে পাচারি করতে লাগলো। সারা রাত্রি বারান্দায় পাচারি করছে। কি করে রামচন্দ্রকে বলি, বাবা তুমি 14 বছরের জন্য বনবাসী দাও। রামচন্দ্রকে ডেকে পাঠিয়েছে। রামচন্দ্র সর্বপ্রথমেই পিতাকে প্রণাম দিয়েছে। প্রণাম পিতা, যিনি অখিল বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, যিনি সর্বকারণের কারণ, যিনি কর্তা, যিনি আমাদের পিতা মাতা সব, যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের রাজা, সেই ভগবান বাবাকে প্রণাম দিচ্ছে। কেন জানো বাবা? বাবাকে প্রণাম দিচ্ছে একটাই কারণ, জগৎকে শিক্ষা দিচ্ছে সর্বপ্রথম যদি কোনো কাজে সুফল পেতে চাও, আগে নিজের মাথাটা বাবা মায়ের কাছে নত করো। হরি বল। কেউ যদি ভাবে 50 টাকা বেতনে আমার বাবা চাকরি করেছে, আমি এখন 50,000 টাকা পাই, মনে রাখো তিল তিল করে গাম ঝরিয়ে রক্ত ঝরিয়ে যে পিতা 50 টাকা ইনকাম করেছে। তুমি আজকে 50,000 টাকা পাচ্ছ ঠিক, কিন্তু সেই রাস্তাটা করে দিয়েছে ওই 50 টাকা বেতনের বাবা। সেই পিতা যদি না থাকতো, মাতা যদি না থাকতো, তাহলে রাস্তাটা তোমায় কেউ দেখাতো না। বাবাকে প্রণাম দিয়ে বলছে, বলুন পিতা, আমাকে আদেশ করুন আমায় কি করতে হবে। আপনারা তো বাবা, আপনারা কোনো ছেলেকে বলতে পারবেন বাবা ছোট ভাইয়ের নামে সম্পত্তিটা লিখে দিয়ে তুমি নিরুদ্দেশ হয়ে যাও? এত বড় কথাটা বলতে পারবে? দশরথ রাজা নিজের মুখে পাথর বসিয়েছে। নিজের মুখে পাথর দিয়ে বলছে, আমি না বললেও নয়, বলতে হবেই। বাবা তুমি তোমার এই হতভাগা পিতাকে তুমি ক্ষমা করো বাবা। বাবা তোমার বিমাতার বড় ইচ্ছা, তুমি রাজা নও, আগামী পৌষ মাসে তোমার মেজ ভাই ভরত রাজা হবে। আর তোমার বিমাতার এও ইচ্ছা, তুমি রজনী প্রভাত না হতে হতে 14 বছরের এই জন্য তুমি বনবাসে যাবে। রামচন্দ্র পিতার চরণ দুটো ধরে বলছে, বাবা আজ থেকে আমি কথা দিলাম, 14টা বছর যতদিন না পূর্ণ হবে আমি অযোধ্যা পুরীর দিকে ফিরেও তাকাবো না। সঙ্গে নিলেন দেবী সীতা, সঙ্গে নিলেন ভাই লক্ষ্মণ, সঙ্গে নিয়ে চলে গেলেন 14টা বছরের জন্য বনবাসে। পিতার ভেতরে ভেতরে দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা কুড়ে কুড়ে খাচ্ছে। আমি সোনার বিছানায় ঘুমাচ্ছি, সোনার পালঙ্কে ঘুমাচ্ছি, না জানি আমার ছেলে রাম কোন কুশঘাসের উপরে, কোন পাতার উপরে, কোন ধুলার উপরে শুয়ে আছে। আমি রাজভোগ খাচ্ছি, না জানি আমার রামের মুখে কি জুটছে। সন্তান যদি খেতে না পায়, মা বাবার অন্তর কুড়ে কুড়ে খায়। সেই সন্তানই আবার মা বাবাকে খেতে দেয় না, মা বাবার অন্তর কুড়ে খায়। একটা সন্তান যদি খেতে না পায়, বাবা মায়ের চোখে জল পড়ে, আবার ওই সন্তানই বাবা মায়ের চোখে জল ফেলায় বাবা মাকে খেতে না দিয়ে। একটা কলসি থেকে 7টা কলসি পূর্ণ হয়, কিন্তু 7টা কলসির জল একটা কলসিকে পূর্ণ করতে পারে না মা। একটা মায়ের গর্ভ থেকে 7টা ছেলের জন্ম হয়, বুকের দুধ খাইয়ে 7টা ছেলেকে বড় করে, কিন্তু 7টা ছেলে আবার সেই মাকে দেখে না, ভাগে ফেলে দেয়। এর
কাছে যাও, ওর কাছে যাও। একটা শরীর খারাপ হলে দাদা ওষুধ আনবে, ভাই আনবে, দাদা ভর্তি করবে, ভাই করবে, ও করছে না আমাকে করতে হচ্ছে। হ্যাঁ, কিন্তু মা কি কখনো ভাবে না, বাবা কি কখনো ভাবে আমার সন্তানটার জ্বর হয়েছে, পাশের বাড়ির লোক করবে, বাবা করবে, বাবা ভাবে মা করবে, আঁকড়ে ধরে ছেলেটাকে বাঁচানোর চেষ্টা করে। একটা বাচ্চা জন্মের পর আমরা তো মা হয়েছি, এক ছেলে এক মেয়ে আমার, ছোট থেকে বড় করে তুলছি রাত্রি জেগে জেগে। আচ্ছা, যখন আমার শরীর খারাপ হবে তখন দেখবেন আমার ছেলে মেয়ে আমার জন্য রাত্রি জাগছে না, কিন্তু একটা মা বাবা সারা রাত জেগে থাকে ছেলের জন্য, মেয়ের জন্য। কিন্তু একটা ছেলে মেয়ে মা বাবার অসুস্থ সময় পাশে থাকতে পারে না। এটাই হচ্ছে পৃথিবী। তার জন্যই তো আমাদের সংসারে এত দুঃখ, এত কষ্ট, এত জ্বালা, এত যন্ত্রণা। মাটির প্রতিমাকে পুজো করি আর ঘরের প্রতিমা দুটোর চোখে জল ফেলি। মাটির প্রতিমার জন্য থালা ভরে মিষ্টি দিয়ে যাচ্ছি, আর মরণকালে কোনো কোনো বাবা, কোনো কোনো মা একটা মিষ্টি খাওয়ার জন্য কাঁদে। ওই বেনা গাছের মুড়ে দিতে হয়, দেখেছেন 4 দিনের দিন একটা বেনা গাছ পোতা হয়। মানুষ যখন মারা যায় পুকুর ঘাটে একটা গাছ ফুটে আসে, তখন দেখবে বলে আমার বাবা খুব ভালোবাসত রে, চিত্তরঞ্জন মিষ্টি যা গাছের গোড়ায় দিয়ে আয়। তো বাবা বেঁচে থাকতে মুখে একটা দানাদার দিলি না, ওরে গাছের গোড়ায় দিয়ে কোনো লোককে দেখি না। বাবা মায়ের আশীর্বাদ যদি থেকে যায়, নিতাই গৌর হরি বল, ওকে কেউ টলাতে পারবেন না। পিতার চরণ ছুঁয়ে চলে গেলেন, পিতা কিন্তু থাকতে পারছে না, ছটফট করছে। দেখবেন মার খেয়ে ঘুম আছে, কিন্তু মার দিয়ে ঘুম নাই। বাবা করলো কি, শোকে মৃত্যুটাকে বরণ করলো, দশরথ রাজা মারা গেল। তাহলে এখানে একটা বাবা তত্ত্ব কাজ করে, যে ভগবানের বাবা, দশরথ তো ভগবানের বাবা, তাহলে যিনি ভগবানের পিতা, যার 4 ছেলে, দেখবেন আমরা ছেলে চাই যে মুখে আগুন দেবে। কি জন্য ছেলে চায়? পরপর মেয়ে হয়ে গেলে মনে খুব দুঃখ হয়, হায় রে একটা ছেলেও হলো না মুখে আগুন দিতে। তো 4 যার ছেলে, যিনি ভগবানের পিতা, তিনি আবার ভগবানের হাতে মুখাগ্নি পেলেন না। হরিবল হরিবল পেলেন? ভগবানের হাতে মুখাগ্নি পেয়েছিলেন? পাননি। দেহটাকে ঘিয়ে ডুবিয়ে রেখে দেওয়া হলো। ভরতকে শত্রুঘ্ন মামা ঘরে ছিল, তাদেরকে ডেকে আনা হলো। ভরত শত্রুঘ্ন চলে গেল কার কাছে? রামচন্দ্রের কাছে, দাদাকে ডেকে আনার জন্য মুখাগ্নি করবে। ভরত খুঁজে খুঁজে বেড়াচ্ছে। ভগবানকে এত সহজে লাভ করা যায়? ভরত ভাই হলেও কি খুঁজে পাবে তাড়াতাড়ি? কোথায় আমার দাদা, কোথায় আমার দাদা? দাদা দাদা করে সারা মনের মধ্যে চিৎকার করছে, দাদা একবার দেখা দাও। অন্তর্জামিন বুঝতে পেরেছে যে ভরত আমায় আকুল কণ্ঠে ডাকছে। আকুলতা ব্যাকুলতা পেলেই তো ভগবান কাছে আসে। রামচন্দ্রকে দেখতে পেয়ে ভরত পায়ের মধ্যে আছাড় দিয়ে পড়েছে, দাদা তোমার সঙ্গে যে আমাদের পিতা মারা গিয়েছে, তুমি একবারের জন্য যাবে না? তোমাকে বলছি না থাকতে, তুমি পিতাকে মুখাগ্নি করেই চলে আসবে। ভাই রে, আমায় ক্ষমা করিস। যে পিতার চরণ ছুঁয়ে আমি কথা দিয়েছি 14 বছর পূর্ণ না হলে ফিরবো না, সেই পিতাকে মুখাগ্নি করতে, পিতার কথা অমান্য করতে আমি পারবো না। দাদা একবারের জন্য চলো দাদা। হ্যাঁ একবারের জন্য। না ভাই, আমাকে অনুরোধ করবি না। সঙ্গে সঙ্গে ভারতের চোখের জলে ভাসছে, চোখের জলে ভাসতে ভাসতে রামচন্দ্রের পাদুকা দুটো মাথায় পড়েছে। রামচন্দ্রের পাদুকা দুটো মাথায় করে বলছে, দাদা গো, দাদা গো, তোমার চরণের পাদুকায় আমি মাথায় করলাম, মাথায় করলাম, পাদুকা মাথায় করে আমি শপথ করলাম এই পাদুকা সিংহাসনে বসাবো। সিংহাসনে বসিয়ে আমি রাজদণ্ড নিয়ে রাজরাজ্য চালাবো।
কোনোদিন এই পাদুকা সিংহাসন থেকে নামাবো না। আর এর সঙ্গে বললাম দাদা, তুমি এই জগতে সবার কথা শুনেছ, তুমি নাকি ভক্ত বৎসল ভগবান। তুমি যদি দয়াময়ী কৃপাময়ী ভগবান দাদা, তখন তোমার চরণ ছুঁয়ে আমিও প্রতিজ্ঞা করছি, তুমি যদি আমায় ভালোবাসার মতো ভালোবেসে থাকো, কোথাকার কি নর কিন্নর খেচড়ি খেচড়ি মানব মানবী তুমি সবার কথা শুনেছ, আজকেই আমি ভাই বলে তুমি আমার কথা রাখলে না দাদা। শুধু একটা কথা জানো রেখো দাদা, এ জন্মে ভাই বলে যেমন আমার কথা শুনলে না, পর জন্মে যেন তোমার সঙ্গ ছাড়া করো না। শুধু তাই নয়, আমার জন্ম যেন তোমার ভাই হয়ে না হয়, তোমার চরণে ধরে আমার এই নিবেদন, যেন তোমার বন্ধু করে জনম দিও। আমায় বন্ধু বলে ওগো দাদা, আমায় যেন বন্ধু করে জনম দিও। যেন আমায় বন্ধু করে বড়ই আশা করে আমার চরণে এসেছি দাদা, বলি এই দাদা, তোমার চরণ ধরে আমার এই নিবেদন, পর জন্মে যেন আমায় ভাই করো না, যেন তোমার বন্ধু করে আমার জন্ম দিও। রামচন্দ্র মনে মনে বললেন, ওরে ভাই রে ভাই ভরো, ওরে আমার প্রাণীর ভাই রে, ওরে আমার প্রাণের ভাই রে, তোকে শুধু বন্ধু নয় ভাই, তুই হবি আমার পরমের পরম বন্ধু। পরমের পরম বন্ধু। আর শোন ভাই, এই যে তুই আমার পাদুকা মাথায় করলি, এ জগতে কেউ জানে কি না জানি না, এই জগতে আমি কারো ঋণ রাখি না, যে আমায় এতটুকু দেয় আমি তাকে বিশাল আকার করে ফেরত দিয়ে দিই। তাই বলে তুই আমার পাদুকা মাথায় করলি, আমি তো চরণ মাথায় করবো। হরি বল, হরি বল। এই লীলার মধ্যে শিক্ষা আছে বাবা, এই লীলার মধ্যে দুটি শিক্ষা। এক হচ্ছে ভগবান কারো ঋণ রাখে না, ভগবানকে কেউ যদি 10 টাকা দেন, ভগবান তাকে 1000 টাকা কোন গুণে কোন খাতে ঠিক ফেরত দিয়ে দেবেন, টেরটিও পাবেন না। ভগবানের জন্য যদি একটা টিনের ছাদ লাগিয়ে দেন বাড়িতে মন্দির, ভগবান
ভগবানের কাছে চাইলে যেটা পাওয়া যায় সেটা থাকে সীমার মধ্যে, আর না চাইতে যেটা পাবেন সেটা ভক্তের রাখার জায়গা থাকে। এই লীলাতে দেখুন দুটো প্রমাণই পাবেন। তাহলে কালকে ছিল উত্থান একাদশী, আমাদের ব্রাহ্মণ, আমরা ব্রাহ্মণ, আমাদের গোস্বামী মতে আমরা একাদশী করি। গতকাল গিয়েছে উত্থান একাদশী। সেই উত্থান একাদশীর দিনে জন্ম হয় কৃষ্ণের পরম বন্ধু সুদামা। সুদামার জন্ম কোন দিন হয়েছিল বাবা? উত্থান একাদশীর দিন। গতকাল সুদামার জন্মতিথি ছিল। তাহলে উত্থান একাদশীর দিন সুদামার জন্ম হলো, কৃষ্ণেরও জন্ম হয়ে গেছে। লীলার কারণ অনুযায়ী কৃষ্ণ আর সুদামা দুজন পরম বন্ধুত্ব হয়ে গেছে। হরি বল। তাহলে কৃষ্ণ সুদামাকে ছাড়া চলে না, আর সুদামার কৃষ্ণকে ছাড়া চলে না। কৃষ্ণ সুদামাকে ভালোবাসে যেমন, সুদামাও কৃষ্ণকে তেমন ভালোবাসে। এবার দুজন দুজনের ভালোবাসাবাসীর মাঝখানে শিক্ষাটা দেয় কে? মা বাবা। সুদামার মা হচ্ছে রচনা দেবী, বাবা হচ্ছে মটু। তো রচনা দেবী আর মটু হচ্ছে বড় নারায়ণ ভক্ত। হরি বল। মা বাবা যদি ভক্ত না হয়, সন্তান কি ভক্ত হয়? দেখুন আপনাদের এই মেদিনীপুর জেলায় দেখেছি অনেক ছোট ছোট বাচ্চা খুব ভক্ত। এই যে আমাদেরকে দেখলে প্রণাম করে, গলায় তুলসী মালা, কিন্তু আমাদের দুর্গাপুরের ছেলেমেয়েরা নিজেদের মা বাবাকেই প্রণাম করে না। তো বাড়ি থেকে বেলে প্রণাম কি করবে? কেন বলুন তো? বাচ্চারা দেখবে যা, শিখবে তা। যেমন দেখবে তেমনটি শিখবে। তো সুদামার মা যখন গোচারণে যেত কৃষ্ণের সঙ্গে, সুদামা এই আঁচলের মধ্যে খানিকটা শুকনো চিড়ে বেঁধে দিত। এইটা কত বড় কথা দেখুন। চিড়েটা বাঁধার পর বলতো, বাবা যখনই তুমি সেবা করবে, হরি বল, আমার কাছে তো আর ছানা দুগ্ধ পুরি মাখন নেই, আমার কাছে ভিক্ষা করা দুটি চিড়ে আছে। তো তুমি যখন গোচারণে গিয়ে চিড়েটা খুলে খাবে, তোমার পরম বন্ধু কৃষ্ণ যে রাজার ছেলে, সে না খা, তবু কিন্তু তুমি তার বদনে একটু তুলে দেবে। হরি বল। তাকে দিয়ে না দিয়ে তুমি যদি খাও, তাহলে তোমার চুরি করে খাওয়া হবে। হরি বল। তাই আমরা যারা ভগবানকে ভোগ লাগাই না, আমরা নিজেরা সেবা করি, তাদের চুরি করে খাওয়া হয়। বাবা তুমি আগে কৃষ্ণ বদনে তুলে দেবে, তারপরে তুমি নিজ বদনে তুলবে। এই যে সুদামার মা শিক্ষা দিয়ে দিল যে কৃষ্ণকে আগে সেবা দেবে, তারপর তুমি করবে। আজীবন সুদামা তাই করলো। শেষে সেই শুকনো চিড়ে নিয়ে গিয়ে রাজার রাজা হয়ে গেল সুদামা। হরি বল। তাহলে এর থেকে কি শিক্ষা পাওয়া যায়? সর্বপ্রথম মা বাবার শিক্ষাটা গ্রহণ করতে হয়। কেউ যদি মা বাবার শিক্ষায় বড় হয়, সে জীবনে উন্নত লাভ করে। তো সুদামা প্রতিদিন গোচারণে যায়, আজকেও কিন্তু গোচারণে যাচ্ছে। কিভাবে? বাঁশি বাজিয়ে বাজিয়ে, বেনু বংশী মুরলী। বেনু বাজাতো কখন? যখন গোচারণে যেত। বংশী বাজাতো যখন প্রেমলীলা করত। মুরলী বাজাতো কখন? রাসলীলা করত। তো আমাদের কৃষ্ণ নয়, আমাদের কাকা বাজাচ্ছেন, আপনারা একটু সহযোগিতা করুন। হরি বল, হরি বল।
রাজা আমাদের টাকা বাঁশি বাজিয়েছে, আর ওদিকে ভগবান কৃষ্ণচন্দ্র বাঁশি বাজিয়ে যাচ্ছে কোথায়? গোচারণ ভূমিতে। সঙ্গে আছে শ্রীরাম সুদাম দাম বসুদাম মধুমঙ্গল সুবল মহাবল সুবাহু মহাবাহু স্তক কৃষ্ণ অর্জুন লবঙ্গ মধুমঙ্গল হয়মাদ্র বরুতব গন্ধর্ব কিঙ্কিণী অংশুমান ভদ্রসেন বসন্ত বিলাসী কপিল কলবিঙ্গ কুণ্ডলী উজ্জ্বল। কতগুলো হলো? কতগুলো হলো? হ্যাঁ, কে আর গুনছে? মা ঠিক বলছে, কে আর গুনছে? 24টি সখা। তাহলে এই 24 জন সখাকে নিয়ে আজ ভগবান গোচারণ ভূমিতে এসে উপস্থিত হয়েছে। গোচারণ ভূমিতে আজকে খেলায় মাতোয়ারা হয়েছে। কি খেলা? বিনোদী আর বিনোদ খেলা। তো বি শব্দের অর্থ বিশেষ, নোদ মানে আনন্দ। যে খেলায় বিশেষ আনন্দ পাওয়া যায় সে খেলার নাম বিনোদ খেলা। আর বিনোদ মানে আরেকটি হচ্ছে নতুন খেলা। আজ বিনোদী আর বিনোদ খেলা খেলিছে। মনিটরের সাউন্ডগুলো যদি রাখতে পারো ভালো, নাহলে ছেড়েই দাও। আমাদের একটা গান নয় ভাই, রাতে গান করতে হবে। এত চিৎকার করলে আমরা গান করতে পারবো? একটা মনিটরের সাউন্ড নেই। দাঁড়া, আজকে এই খেলা খেলবো না। রোজ রোজ এই খেলা ভালো লাগে? ও মা, রোজ রোজ উনুন ধরাও বা গ্যাস জ্বালাও, ভাতের হাঁড়ি চাপাও, রান্না করো, সঙ্গে একটু ঘরে কেচড় কেচড় হবে। রোজ রোজ এই খেলা ভালো লাগে? ভালো লাগে? একটু তো অন্য খেলা খেলতেও ইচ্ছে করে, তাই না? একটু হাত তুলুন, কারা কারা ভগবানের সঙ্গে খেলবেন? আপনারা খেলবেন না? ভগবানের সঙ্গে খেলবেন না? একটা হাত তুলুন তো দেখি, যারা যারা খেলবেন। তুলেছেন? আচ্ছা, সরে গেলে হবে না। তাহলে আজকে ভগবানকে বলছে, হাই কৃষ্ণ, হাই কানহাই, হাই কানহাই, আজকে কি খেলা খেলবি রে? বলছে আজকে একটা নতুন খেলা খেলবো। কি খেলা? হাডুডুডু? না না, ওটা ভালো হবে না। কানামাছি? না না, এটাও ভালো হবে না। তাহলে গুলি ডাক? না না, এটাও ভালো হবে না। তাহলে কি খেলা খেলবি? ওই কাঁধে করাই আর কাঁধে
যেতে হবে। তাহলে এবার কারা কাঁধে চাপাবেন আর কারা কাঁধে চাপবেন এটা বলুন। এই, তুই কাঁধে চাপাবি না চাপবি? চাপবি। এই, তুই কাঁধে চাপাবি না চাপবি? চাপবি। এই, কাঁধে চাপাবি না চাপবি? চাপবো। তুই কি করবি? আপনারা কি করবেন? চাপবেন না চাপাবেন? হ্যাঁ? ও বাবা, সাংঘাতিক ব্যাপার। সবাই যদি চাপবো বলেন তাহলে আমাদিকে চাপাবে কে? ওই জন্য বলেছিলাম খেলবেন তো বুঝে শুনে হাতটা তুলুন। ওই বাবারা চালাক আছে, ওই বাবারা তোলেনি, জানে বাবা কি খেলা কে জানে। তাহলে আপনারা কিন্তু কথা দিয়ে ফেলেছেন, চাপবো বললে হবে। আমার 82 কেজি ওয়েট, একদম 55, এরও মনে হয় তাই 75 কেজি 80 কেজি কত 64? পেছনের গুলো ওই 50 করে করেই হবে সব। তাহলে চিন্তা করুন। আর আমার বাড়িতে সবাই ওই 80-র ওপরে। আমি 82 কেজি, আমার হাজবেন্ড 1 কুইন্টাল 8 কেজি ছিল। হা হা করে হাসির কিছুই নেই। লম্বা তো বোঝা যায় না, তো মোটা বোঝা যাবে? লম্বাদেরকে মোটাটা বোঝা যায়? হ্যাঁ, নাম নীলাম্বর। আমার নুপুর আর নীলাম্বর, দন্তন্য আদ্যক্ষর অন্তক্ষর খুব মেল ওই জন্য আমাদের। আমরা জানি কত মেল। তাহলে চিন্তা করুন, আমার শাশুড়ি মায়ের হচ্ছে 88, খাটের এপাশ ওপাশ করতে পারে না। চিন্তা হয় হাইরে যদি বিছানায় পড়ে যায় তাহলে কীর্তন বন্ধ করে আমার শাশুড়ির সেবা করতে গেলে আমার হাড়গুলো খালি বেরিয়ে যাবে, যা মোটা। আমার ছেলে 9 বছর বয়স 60 কেজি ওয়েট, খালি মেয়েটা একটুকু তার মধ্যে ডিফারেন্স হয়ে গেছে। হাল্লা দুল্লো ওই 11 কেজি আর বেরোচ্ছে না। তাহলে এতগুলোকে যদি কাঁধে নিতে হয় পারবেন? বুঝে শুনে উত্তরটা দিয়েছেন? হ্যাঁ পারবেন। এই, তাহলে কে কাঁধে করবে আর কে কাঁধে যাবে? দেখুন বাবা, আজকে ভগবান মনে মনে চিন্তা করে নিয়েছে। কি চিন্তা জানেন? যে সুদামারে, তুই আমার পাদুকা মাথায় নিয়েছিলি ভাই, আজকে তোর ঋণটা শোধ করবো ওই খেলার মধ্য দিয়ে। আজকে তোর চরম দুটো আমি হৃদয়ে ধরবো রে। তাহলে এখন কি করতে হবে? সবাই যদি চাপবো বলে, চাপানোর ব্যবস্থা তো করতে হবে। তাহলে কিভাবে চাপানো যায়? এই চল একটা টর্চ করি। আপনারা করেন না? ওই যে চোর বা ফুড়িয়ে বলেন তো নাকি? কেউ ফুড়ি বলে, কেউ চোর বলে। আমরা মেয়েরা খেলতাম। তাহলে শোন, তোরা 24 জন আছিস আর আমি একজন 25 জন। যা 25টা পাতা তুলে নিয়ে যা, যা তুলে নিয়ে আয়। এনে 25টা পাতা। শোন, এই যে 25টা পাতা দেখছিস, এর মধ্যে একটা পাতা আমি ছিদ্র করে দিচ্ছি। এই যে পাতাটা ছিদ্র পাতা, যার ভাগ্যে এই ছিদ্র পাতাটি জুটবে আমি মিশিয়ে দিচ্ছি, সেই হবে এই খেলার চোর। তার মানে সে কাঁধে করে করে ওই যমুনার ধারে নিয়ে যাবে। নে 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 নে। দেখুন নিজে নিজে পাতাগুলো খুলে দেখুন। হ্যাঁ, করে আমাদেরকে তাকিয়ে কি দেখছেন? দেখুন। হ্যাঁ বাবা, পাতা ওকে আছে তো? হ্যাঁ, এই রে ছেঁড়া পাতাটা আপনি পেয়ে গেলেন। যান এবার কাঁধে করে করে নিয়ে যান। সবার পাতাগুলো খুঁজে খুঁজে দেখছে। সবার পাতা ভালো? আরে কানাই, ও কানাই, হ্যাঁ বল। তুই তো সকলের পাতা দেখলি রে ভাই, একবার নিজের পাতাটা দেখ না। তাও তো ঠিক, সবার পাতাগুলো দেখলাম চেয়ে চেয়ে, সবার পাতাগুলো ভালো। তাহলে কি ছেঁড়া পাতাটা আমার কপালেই জুটলো? আমি তো নিজের পাতাটা নিজেই খুলে দেখিনি। ওই দেখি একবার পাতাটা খুলে। এই দেখ, আমি চুরি
বলছে সুদামা আমি যখন চোর হলাম, আচ্ছা মা একটা কথা বলুন তো, যিনি অন্তর্যামীন তিনি কি জানতেন না যে পাতাটা নিয়েছেন সেই পাতাটা ছেঁড়া পাতা? ভগবান তো ইচ্ছা করে ছেঁড়া পাতাটা নিয়েছে বাবা। ছেঁড়া পাতাটা যদি না নিই, তবে যে সুদামাকে আমি কাঁধে চড়াতে পারবো না। সুদামা যদি আমার কাঁধে না চাপে, তবে যে চরণ দুটো হৃদয়ে থাকবে না। আর এই চরণ দুটো হৃদয়ে নিয়ে যে আমি আমার ভক্তির স্বাদ একবার গ্রহণ করব। কত কত মুনি ঋষি যোগীগণ ভক্ত আমার চরণ পাওয়ার জন্য এত ক্রন্দন করে, আমি একবার দেখবো না ভক্ত চরণ ধরে কতখানি স্বাদ। আয় সুদামা আয়, তুই তো ব্রাহ্মণের ছেলে, আয় তুই আগে আমার কাঁধে ওঠ। সুদামাকে কাঁধে চাপিয়েছে গো। সুদামা ভয়ে ভয়ে চেপেছে, একটা পা এদিকে একটা পা ওদিকে। ভগবান মনে মনে ভাবছে দুটো পা যদি দুদিকে করে তাহলে তো আমি দুটো চরণ পাবো না। তাই বলছে সুদামা দুটো পাই কিন্তু এভাবে দিতে হবে, নচেত আমি যে তোর ভরটা ভালো করে নিতে পারবো না, কাঁধে ব্যথা হবে। এবারে সুদামা দুটো পা ভগবানের হৃদয়ে দিয়েছে। আহারে কত বড় ভাগ্য, যার চরণ কামনায় আমরা আপ্লুত, যার চরণ কামনায় আমরা ব্যাকুলত, সেই আপ্লুত চরণ যার ধরে আমরা সারা জন্ম জন্ম ফিরিয়ে যাবে, যার চরণ পাবো না, সেই অনাদির আদি গোবিন্দ স্বতন্ত্র পুরুষ পরমাত্মা ভগবান চরণ দুটো নিয়েছে ভক্তের। আহা হরিবল, যে করে আমার আশ আমি করি তার সর্বনাশ, তবু যদি ছাড়েন আমার আশ আমি হই দাস। সুদামার চরণ দুটো বুকে ধরেছে, বুকে ধরে নয়নের জলে সুদামার চরণ দুটো স্নান করেছে। বন্ধু তুমি আমাকে নামিয়ে দাও, বন্ধু তুমি আমার ভারটা নিতে পারবে না। ভগবান বলছে সুদামা তুই হয়তো জানিস না, একবার ভরসা করে যদি কেউ আমার উপর ভার দেয়, আমি এক জন্ম নইলে জন্ম জন্ম তার ভারটা বহন করে যাই। সুদামা একবার যাকে আমি কাঁধের ওপর চাপাই, তাকে তার শেষ ঠিকানায় পৌঁছে দিই, মাঝ রাস্তায় যে আমি নামিয়ে দিই না রে সুদামা। চল তোকে তোর গন্তব্যস্থানে পৌঁছে দেবো। সুদামা রে লইয়া কান্নায় দাঁড়া ভাই। ওই দেখ আমাদের মাথার উপর কেমন পাকা পাকা আম ঝুলছে। কানাই কানাই রে, কখন থেকে গোচারণে এসেছি বন্ধু, তোমার অনেক ক্ষুধা পেয়েছি, এসো তোমায় আজকে আম সেবা দেবো। এবার আমটাকে ভালো করে ছুলে যেই না কৃষ্ণের বদনে দিতে যাবে, সঙ্গে সঙ্গে ভাবছে কৃষ্ণের মামা কিন্তু ভালো নয় কংস, কৃষ্ণকে মারার জন্য যদি গাছে গাছে বিষ দিয়েছে, তাহলে তো আমটাকে কৃষ্ণ মারা যাবে। আর কৃষ্ণ যদি মরে যায় আমি তো বাঁচাতে পারবো না, কিন্তু আমি যদি মরে যাই, যেমন কালীদহের জল যখন আমরা গ্রহণ করেছিলাম আমাদিকে কানাই বাঁচিয়েছিল, কিন্তু কানাই যদি মরে যায় আমাদের তো বাঁচানোর ক্ষমতা নেই। হরিবল হরিবল। তাহলে কি করা যায়? এক কাজ করি, আগে নিজে আমটা আমি খাই, যদি দেখি আমি মরে যাচ্ছি তাহলে কানাই বাঁচাবে, যদি না মরি তবেই আমি কিন্তু কানাইয়ের বদনে দেবো। আহা আমরা কত শুদ্ধভাবে গঙ্গা জলে ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন কাঁচা কাপড় পরে ভগবানের সেবা দিতে যাই। আহা এই যে মালাটি গেঁথেছে বাবা, একে বলা হয় মালাকার। এই মালা এসেছে আমার গলায়, কোনো মালা গিয়েছে ভগবানের গলায়, কোনো মালা গিয়েছে মৃত ব্যক্তির গলায়, কোনো মালা গিয়েছে অন্নপ্রাশনে বাচ্চার গলায়, কোনো মালা গিয়েছে বরকনের গলায়, কিন্তু মালাকার একটা ভাগ্য মালাগুলো কোনটা ভক্ত কণ্ঠে যাবে, কোনটা ভগবানের কণ্ঠে যাবে, আর কোনটা মরা ব্যক্তির কণ্ঠে যাবে। তাহলে সাজিয়ে নিয়ে গেলে মালাকারের মতো হবে না।
বলা খুব মুশকিল। এবারে আমটা ছুলে যাই না কানাইয়ের বদনে দিচ্ছে বাবা, কানাই বদনে দেবার আগে নিজে খাচ্ছে, ভগবান কৃষ্ণ দেখছে আর মনে মনে ভাবছে, ওরে সুদামা আমার প্রসাদ পাওয়ার জন্য কত ভক্তের ভিড়, দেখি ওই ভক্ত প্রসাদে কি এমন জাদু মধু আছে, একবার আমিও দেখবো ভক্তের এঠোতে কত মধু পাখা আছে। সুদামার এঠো আমটা কৃষ্ণকে তুলে দিয়ে বলছি, কানা খাচ্ছ খাও, কিন্তু সবটা যেন খেয়ে নিও না। কেন রে সুদামা, তুই যে আমার আগে খেলি? বন্ধু সেটা ছিল অমৃত। দেখবেন বাড়ির গাছে পেয়ারা হলে পাকা পাকা পেয়ারার মধ্যে কোনো পেয়ারা যদি টিয়া পাখিতে খায়, সেই পেয়ারাটা অন্যান্য পেয়ারার থেকে বেশি মিষ্টি হয়ে যায়, তেমন সেটা ছিল অমৃত। এবার তোমার এঠোতে তোমার স্পর্শে হয়ে গেছে অমৃতময়, তাই তোমার এঠো প্রসাদ আমাকেও একটু দিও কেনা। ভক্ত দিচ্ছে ভগবানের বদনে, ভগবান দিচ্ছে ভক্তের বদনে। বেশি দিন থাকলো না সুখের সময়, দুঃখের সময় ঘনিয়ে এলো। ধনুর্যজ্ঞের নাম করে কংস মহারাজ কানাই আর বলরামকে তুলে নিয়ে চলে গেল। এদিকে গিয়ে কংস নিধন হলো, হতে গেল অনেক ঘটনা। বাবা নন্দ রাজা মনে মনে ভাবছে, এইভাবে যদি কৃষ্ণ আমাদের বৃন্দাবনে থাকে তবে বিপদ বাড়বে, কমবে না। তাই পাঠিয়ে দিই উজানি নগরে শান্তিপুনি মুনির আশ্রম। কৃষ্ণ বলরাম দুটি ভাইকে পাঠিয়ে দিল শান্তিপুনি মুনি আশ্রমে। এদিকে কৃষ্ণ ছাড়া হয়ে গেল সুদামা। যেমন একটা স্বামী স্ত্রী যদি ছাড়াছাড়ি হয়ে যায় কষ্ট হয়, ভালোবাসা থাকলে একটা প্রেমিক প্রেমিকা বিচ্ছেদ হলে কষ্ট হয়, তেমন বন্ধুর ভালোবাসা যদি প্রকৃত ভালোবাসা হয়, বন্ধুর বিরহে বিচ্ছেদও কিন্তু বিরহের যন্ত্রণা হয়। সুদামা পাগল হতে লাগলো কৃষ্ণ ছাড়া। কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, কোথায় বন্ধু, তুমি কোথায়, তুমি কোথায়? ভগবান কৃষ্ণ মনে মনে চিন্তা করলো, সুদামা যদি আমায় ছেড়ে থাকে তাহলে বদ্ধ পাগল হয়ে যাবে। তাই ঠিক প্রভাতকালে ভগবান কৃষ্ণ স্বপ্ন দিল কাকে? সুদামাকে। ওই না নীলবর সুদামা ঘুমিয়ে আছে আর সুদামাকে স্বপ্নের মধ্যে ডাকছে, এক শিশু মুরলি দেখা হয়ে গেল। পরম বন্ধুত্ব আরো গাঢ় হতে লাগলো। সুদামা কৃষ্ণের বন্ধুত্ব আরো গাঢ় হয়ে গেল। এবার কৃষ্ণ সুদামাকে পরীক্ষা করছে, সুদামা তোমার পরীক্ষার কিন্তু শেষ হবে না। স্যাকরাকে সোনা দিলে স্যাকরা যেমন যাচাই করে দেখে কতটা খাদ আর কতটা পিওর সোনা, তেমন ভগবান দেখে কতটা খাদ আছে আর কতটা পিওর ভক্তি আছে। হরি বল। তা বলছে, সুদামা তুমি আমায় কতখানি ভালোবাসো? বলছে, ভালোবাসাটা আবার পরিমাপ হয় যে এত লিটার এত কেজি? তবে এটুকু বলতে পারি, তোমার জন্য যদি আমার জীবনটাও যায় আমার ক্ষতি নেই। বলছে, সময় জীবন টিবন দিতে হবে না, তুমি এক কাজ করো, ওই গুরুমায়ের রন্ধনশালায় সিজাই তোলার নাড়ু আছে, আমি চিড়ের নাড়ু বড় ভালোবাসি, তুমি আমার 4টে চুরি করে এনে দাও। কি বললে? চুরি? ব্রাহ্মণের ছেলে হয়ে আমি চুরি করব? আমার বাবা বলেছে চুরি করা মহাপাপ। ও তুমি তাহলে পাপের কথা ভাবলে? তাহলে তুমি যদি নিজের স্বার্থের কথা ভাবো তাহলে আমায় কি করে ভালোবাসলে? হরি বল। ঠিক আছে বন্ধু, তোমার 4টে নাড়ু চুরি করে এনে দিলে যে
যদি তোমার মনে হয় আমি তোমায় ভালোবাসি, তাহলে আমি চুরি করতে যাচ্ছি, তুমি কিন্তু এখানে পাহারা থাকো। যখনই আমি যাব, যদি কেউ আসে তুমি আমায় করতালি দিয়ে ডেকে দেবে। ঠিক সুদামা চুরি করতে গিয়েছে, নাড়ুর মধ্যে হাত দিয়েছে, সুদামা চোর 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 গুরুমা সুদামা চোর রাজারি নরাধম শিশু বেরিয়া আশ্রম থেকে বেরিয়ে যা। গুরুমা চলে এসেছে, বেরিয়া এইটুকু বয়সে আশ্রমে চুরি করবি? দুরাচারী চোর মিথ্যাবাদী শিশু না, আমি চোর নয়। শিগগিরই বেরিয়ে যা, আজ থেকে যেন তোর মুখটা আমাকে না দেখতে হয়। সুদামাকে বের করে দিল। সুদামা এরকম একটা রাস্তার ধারে বসে বসে কাঁদছে। কিসের জন্য বলুন তো? মার খাওয়ার জন্য নয়, নিজে চোর সেজেছে তার জন্য নয় গো। যে 4টে নাড়ু চুরি করেছিল, সেই নাড়ুগুলো একবার খুলেছে। বল হরি বল। নাড়ুগুলো খুলে বলছে, ওরে বন্ধু, আমি চোর সেজেছি, আমার দুঃখ নেই। আমি মিথ্যাবাদী সেজেছি, আমার দুঃখ নেই। আমি লাঠির বাড়ি খেয়েছি, আমার দুঃখ নেই রে। কিন্তু কৃষ্ণ, হরে কানাই, হরে আমার পরম বন্ধু, যার জন্য আমি নাড়ুগুলো চুরি করলাম, তারই তো সেবাই নাড়ুগুলো লাগলো না। তাই যে নাড়ুগুলো আমি চুরি করলাম, অথচ তার সেবাই লাগলো না। আমার মা শিখিয়েছে, কোনো কিছু তোমার বদলে না দিলে সেটা চুরি করে খাওয়া হয়। কিন্তু আমি তো ব্রাহ্মণের ছেলে, আমি কি করে চুরি করে খাই? কানাই, কানাই, যে নাড়ু তোমার সেবায় লাগেনি, সে নাড়ু আমি নিজেও খাবো না, খাবো না, খাবো না। নয়নের জলে ভাসতে লাগলো। নয়নের জলে ভেসে ভেসে যখন নাড়ুগুলো ছুঁড়ে ফেলছে, সঙ্গে সঙ্গে কিন্তু কৃষ্ণ বুঝতে পেরেছে ভক্তের আর্তনাদ। সঙ্গে সঙ্গে হাতটা ধরে যাই, সুদামা, সুদামা রে নাড়ু দে, সুদামা রে নাড়ু দে, নাড়ু বড় ভালোবাসি, নাড়ু আমায় দে। আমি নাড়ু বড় ভালোবাসি, নাড়ু আমায় দে। আরো বল ভালোবাসি আরো আমায় দে। তাই তো হরে নাড়ু দে, সুদামারে নাড়ু দে। সুদামার আনন্দ আর ধরে না। বন্ধু, বন্ধু তুমি এসেছো, এই নাও। নাড়ুগুলো কৃষ্ণ বদনে তুলে দিচ্ছে। কৃষ্ণ দেখছে সুদামাকে, বলছে, শোনো বন্ধু, আজ থেকে আমি শপথ করলাম, তোমার কাছে কোনোদিন কিছু চাইবো না, চাইবো না, চাইবো না। দুজনের আবার বন্ধুত্ব হলো। গুরু আশ্রমে ফিরে গেল বাবা। আস্তে 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 দিন গেল। সুদামা শিখলো বেদ বিদ্যার পাগড়ি, বলরাম পেল ধনুর্বিদ্যার পাগড়ি, আর কৃষ্ণ পেল 64 বিদ্যার পাগড়ি। তিনজনায় বড় হলো। কৃষ্ণ হলো দ্বারকার রাজা, আর সুদামা হলো পথের ভিখারি। হলো কেমন পরীক্ষা! সুদামার আস্তে আস্তে বিবাহ হল। বিবাহিত জীবন, স্ত্রীর নাম সুশীলা। সুশীলাকে নিয়ে সংসার বাঁধলো। ভগবানের অসীম পরীক্ষা। সুদামার মাথার ওপর একটা ছাদ ছিল, অভাবের তাড়নায় সেটাও বিক্রি করে ফেললো। শেষে গ্রামের শেষে একটা পাতার কুটির করে সুদামা থাকতে লাগলো। হরিব, পাতার কুটিরে সুদামা আছে, কিন্তু তার বন্ধু কৃষ্ণকে কোনো দিন ভুলে না। প্রত্যেক দিন আগে চা ভিক্ষা করে যতটুকু তন্দুল পায়, আগে কৃষ্ণকে সেবা দেয়, তারপর নিজে সেবা গ্রহণ করে। সুশীলাকে পর্যন্ত শিক্ষা দিয়েছে, সুশীলা, এ জগতে তোমার পাশে কেউ থাকবে না, কিন্তু একজন যদি থাকে, সে হচ্ছে আমার বন্ধু কৃষ্ণ। তুমি কাউকে ভালোবেসো না সুশীলা, এমনকি আমাকে
কৃষ্ণের মূর্তিটা দেখে প্রত্যেক দিন বলে প্রভু তুমি দয়া করো কৃপা করো ওগো দয়া গোস্বামী শুনেছি তোমার বন্ধু নাকি রাজা আমাদের এত অভাব ঘরের ছেলেগুলো ভালো করে খেতে পায় না তোমার একটা ধুতি অর্ধেকটা শুকিয়ে রাখো অর্ধেকটা পরনে পরো তোমার বন্ধুর কাছে গেলে তোমায় কিছু দেবে না চুপ করো সুশীলা খবরদার বলছি ওই জনার কাছে কিছু চেয়েও না আমি যে শপথ করেছি আমার বন্ধুর কাছে আমি কোনোদিন কিছু চাইবো না চেয়েও না গো সুশীলা চেয়েও না চাইলে তুমি পাবে না চাইতে হবে না তুমি তো তার কাছে একবার যেতে পারো যাবো কিন্তু হ্যাঁ গো শুনেছি শাস্ত্রে বলে বন্ধু হয়ে বন্ধুর বাড়িতে গেলে শুধু হাতে যেতে নেই কীর্তনের আসরে এলে শুধু হাতে আসতে নেই কিছু দান করতে হয় ভাগবতের আসরে এলে কিছু দান করতে হয় গুরু বাড়িতে গেলে কিছু দান করতে হয় আর বন্ধু হয়ে বন্ধুর বাড়িতে গেলে খালি হাতে যেতে নেই তো আমি হচ্ছি বন্ধু আমার ধ্যান জ্ঞান জীবন যৌবন মরণ যে আমার পরম বন্ধু কৃষ্ণ আমি তার কাছে যাব শুধু হাতে হ্যাঁ গো তিনি রাজা তুমি ভিখারি তুমি কে নিয়ে যাবে জানো যে বন্ধুর কথা আমি বলছি তাকে যদি তুমি ভালোবেসে একটু চিরিয়েও দাও
তুমি ভালোবেসে যদি এক গন্ডুস তাকে জল দাও, সে জলটাও গ্রহণ করবে। ভগবান বলেছে আমার সোনার থালি চাই না, রূপার থালি চাই না, শুধু দুফোঁটা নয়নের জল দিয়ে যদি আমায় এক গন্ডুস জল দাও, আমি সেই জলটাকে অমৃত বলে সেবা করবো। হরি বল, হরি বল। ঠিক আছে, তুমি এত অধৈর্য হয়েও না। আমরা তো ভিখারি মানুষ, ভিক্ষাই আমাদের সম্ভব। এই যে এত বড় হরিনাম ভিক্ষা করেছেন, তবেই তো মনে রাখবেন ভিক্ষা না করলে কখনো হরিনামও সম্পূর্ণ হয় না। হরিবল। যতই বড় বড় ধনী ব্যক্তিরা কীর্তন করাক না কেন, ভিক্ষা একটাবার করতে হয়। ভিক্ষা ছাড়া ভগবান আমার গ্রহণ করেন না। হরিবল। ঠিক আছে, আমি এক কাজ করছি, তুমি ঘরে বসো, আমি 4টে দিকে ভিক্ষা করে যা পাবো সেটা দিয়েই তোমার বন্ধুকে চিড়ির নাড়ু করে দেবো। সব জায়গায় ভিক্ষা করতে বেরোলো, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ। সবাইকে চিৎকার করে বলতে লাগলো, আমায় ভিক্ষা দাও গো নগরীবাসী, ভিক্ষায় আমায় দাও। উঠে আসবেন না, শেষে ভিক্ষা তুলে রাখুন, শেষে দেবেন। উঠে এলে আসনটা ভেঙে যাবে। তোমাদের ভিক্ষার দ্রব্য পাবে শ্যামলা, করতে পারলো না। হরিবল। আমাদের ঘরে যাদের ঘরে আছে তারা 4টি নকুল দানার বেশি বরাদ্দ নেই, কিন্তু দেখবেন অনেক বাড়িতে ভালো ভালো ফ্রিজে মিষ্টি থাকে, কিন্তু ঠাকুরের বেলায় 4টে নকুল দানা বরাদ্দ করা আছে। তো ঠাকুরও তাদের বরাদ্দ করে দিচ্ছে, বেটা ফ্রিজে ভরা থাকবে, খুলবি আর ঢাকা দিবি, খুলবি আর ঢাকা দিবি। কেন? হাই সুগার। তুই যেমন বেটা দিবি না, আমিও ডাক্তারকে দিয়ে লিখিয়ে দেবো। শুনুন, দানে দানে पर लिखा है खाने वाला का नाम। ভগবানকে যদি খাওয়ান তবে দানায় দানায় আপনার খাওয়ার নাম লেখা থাকবে, নালে সব বন্ধ হয়ে যাবে। না না থেকে সব বন্ধ করে লাভের জুস খান। তাহলে আপনার ব্যাংকে যদি কোটি কোটি টাকা থাকে, আমার মনে হয় ব্যাংকে যদি কোটি কোটি টাকা থাকে, অথচ আপনি যদি 4 বেলা একটু ভালো মন্দ খেতেই না পেলেন, তাহলে আর কি সুখ বাবা? আমার গয়না সব লকারে ভরা, আর আমি একটা ইমিটেশনের হারকে ঝুলিয়ে, পাথরের হার ঝুলিয়ে ঘুরে বেড়াচ্ছি, তাহলে আমার থাকা না থাকে। আমার আলমারিতে কাপড় ভরা, আর আমি একটা ছেঁড়া শাড়ি পরে ঘোরাচ্ছি, তার মানে কি আমার ভোগে নেই? আর অনেকেই আছে যারা তার পয়সা নেই, কিন্তু দেখুন ধুতি পাঞ্জাবি পরে, একটা ভালো শাড়ি পরে, পান চেবাতে চাবাতে ভ্যানিটি ব্যাগ নিয়ে, অথচ তার ব্যাংকে টাকা নেই। এগুলো হচ্ছে ভোগের কপাল। কারণ ভগবানকে যে দেয় ভগবান তাকে দেয়। সারা জীবন যদি ভোগই না করলেন, তাহলে থাকার কি মর্ম? আমার বেটা ভোগ করবে, ও দেখে লাভ নেই। আমি রেখে গেলাম, আমার বেটা যদি ওটা মদ খেয়ে ওড়াই, খারাপ জায়গা দিয়ে ওড়াই, আবার এমন হতে পারে আমি কিছুই রেখে গেলাম না, আমার বেটার বিরাট কিছু হয়ে গেল। কারণ পিতার পুণ্যে পুত্রের উদয়। তাই বারে বারে বাবা মাদের বলছি, ভোগ করে নিন, যেটুকু আছে একটু খেয়ে পরে মেখে ঘোরাঘুরি করে একটু ভোগ করুন, নচেত চলে যাবেন, কিছুই সঙ্গে যাবে না। যা দেবেন অঙ্গে তাই যাবে সঙ্গে। আর ডাক্তার ভুলেও দেখাতে যাবেন না, ডাক্তার দেখাতে গেলে সব বারণ করবে। তাই যতদিন সহ্য হচ্ছে খেয়ে যান। আমি এটুকু জানি, আমার সবাই বলে মোটা হয়ে যাচ্ছিস, বেশি দিন যদি গান বাজনা করতে হয় একটু পাতলা থাকতে হবে, খাওয়া দাওয়া কন্ট্রোল কর। মনে মনে ভাবি গান বাজনা করে পয়সাগুলো নিয়ে যাচ্ছে, নিজের না খেয়ে শুকিয়ে মরবো। আমি এখন খাই, যতদিন আমার কপালে আছে ততদিন খাই। তেমন মোটা হয়ে গেলে গান হবে না, হবে না, যা হবে হবে। এখন অনেক দেরি, এখন তো খাই, ভবিষ্যতের কথা ভেবে ভেবে এখন থেকে যদি কমাই, এখনও পেলাম না, ভবিষ্যতেও পেলাম না। তার চেয়ে এখন একটু ভালো মন্দ খেয়ে যাবে। খেতে খুব ভালোবাসে, খেতে ঘুরতে সাজতে খুব ভালোবাসে, তাহলে ভোগ করতে হয়, জীবনে ভোগটা একটু করা দরকার আছে। তাহলে সুদামা বউ 4 দিকে ভিক্ষা করেছে, কিন্তু একটু গুড় জোগাড় করতে পারেনি। সুদামা বইয়ের বড় কষ্ট, 4 দিকে ভিক্ষা করলাম, কিন্তু একটু গুড় জোগাড় করতে পারলাম না। কি করা যায়?
ওই চিড়েটাকে, শুকনো চিড়েটাকে একটা নোংরা বসনের মধ্য দিয়ে বেঁধে দিয়েছে একটা জীর্ণ বসন। জীর্ণ বসনে বেঁধে বলছে, স্বামী যেটুকু আমার ক্ষমতা আমি করে দিলাম। আহা হরি বল। সংসারে যদি নিজের স্ত্রী ভক্তিমতী না হয় মা, আপনারা আগে ভক্তিমতী হবেন, তবে সংসারে কিন্তু সুখ শান্তি। মায়েরা যদি ভক্তিমতী না হয়, সে ঘরে, যে ঘরে লক্ষ্মী ঠিক থাকে না, সে ঘরে সুখ শান্তি আসে না। শুকনো চিড়েটা বেঁধে দিয়ে বলছে, স্বামী গো, চেষ্টা আমি অনেক করেছিলাম কিন্তু পারলাম না। যেটুকু পেলাম তুমি গোবিন্দ সেবার জন্য সেটুকুই নিয়ে যাও। হরি বল। সুদামা মনের আনন্দে চিড়েটাকে বগল দাবা করেছে। বগল দাবা করে একটা লাঠি নিয়ে দিয়েছি। একটা লাঠি নিয়ে জীর্ণ বসন করে, যার পায়ে দুটো খড়মও জোটেনি বাবা, যতক্ষণ না নিজে ভিখারি হচ্ছি ততক্ষণ তো কৃষ্ণ পাবো না। সর্বশেষ হয়ে গেছে সুদামা, কিন্তু শেষ হয়নি মুখের থেকে কৃষ্ণ নাম বাবা। কৃষ্ণ 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 নাম বলতে 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 শুকনো চিড়েটাকে বগল দাবা করে চলে যাচ্ছে। বন্ধু, বন্ধুর বাড়ি কানায় দেখব রে তোর মুখের হাসি, কানায় শুনবো রে তোর মোহর বাসি। কানায় দেখব রে তোর মুখের হাসি, শুনবো রে তাই তো সঙ্গে সঙ্গে ভগবান সোনার সিংহাসনে বসে ভগবান কৃষ্ণের চরণ থেকে রক্ত পড়ছে। দেখি প্রভু, রুক্মিণী জিজ্ঞাসা করছে, স্বামী আপনার চরণের রুধির আমার নয়, এই রুধির আমার বন্ধু সুদামায়ের। সুদামায়ের পায়ে কণ্টক বিঁধেছে, তাই ভক্তজনকে আঘাত যাবে নিজে সহ্য করি, তাই তো দ্বারকায় আসে। আমি মন থেকে খুব খুশি হয়েছি। আগের বছর এত ভালোবাসা পেয়েছি, আমি মন থেকে খুব খুশি যে আপনাদের এত উন্নতি হয়েছে। সত্যি মন থেকে খুব খুশি ভাই, যে এত বড় করে আয়োজন করেছো তোমরা, এত বড় রাজপ্রাসাদ, আর কোথায় আমি ভিখারি হই। এ কি, এত বড় রাজপ্রাসাদের মালিক আমার বন্ধু। এখন যদি আমি ওখানে প্রবেশ করতে যাই, আমাকে তো ঢুকতেই দেবে না, কারণ রাজার ভিখারিকে কখনো বন্ধু হয়? তবু ভয়ে ভয়ে যেই না পা দিয়ে যায়। কাহা সে হো? বৃন্দাবন সে। বৃন্দাবন থেকে? বৃন্দাবন থেকে এসেছো? এখানে ঘুরঘুর কি জন্য করছো? আমার বুঝতে পারছো না আমি কেন ঘুরঘুর করছি? আরে আরে তার পালো, আপনার রিকোয়েস্ট ছিল, ওনার একটি 15 দিনে কাপড়ের দোকান হয়েছে ওনার স্ত্রীর। তো আমি হরিবাসরে দাঁড়িয়ে বলছি, দাদার এত বড় মন, আমি ঘরে ঢুকতে না ঢুকতে আমাকে খুব সুন্দর একটা শাড়ি দিয়েছি। তো ভগবানের কাছে প্রার্থনা করি, এই যে প্রথমেই হরিনামের জন্য দান করলেন, আপনার ব্যবসাটির জন্য সুবৃদ্ধি হয়। হরি বল, হরি বল। আরে দার পালো ভাই, সাউন্ডটা তুমি একটু ভালো করো। কন্হাইয়া সে কহ দো, আরে দার পালো, কন্হাইয়া সে কহ দো,
এসো এসো এসো। আমরা ভগবানকে ফুলের ছড়া দিয়ে নিয়ে আসি, আজকে ভগবান ভক্তকে ফুলের ছড়া দিয়ে নিয়ে আসি। সুদামা এসো। সুদামাকে এনে বসিয়েছে কোথায়? সোনার সিংহাসনে। হরি বল। যার বসার একটা ছেঁড়া আসন নেই বাবা, যার বসার মতো একটা ছেঁড়া আসন জোটে না, সে আজকে বসেছে সোনার সিংহাসনে। বন্ধু, আমাকে এমন করো না, আমার খুব লজ্জা লাগছে। আমাকে কি সোনার সিংহাসনে মানায়? তুমি নিচে বসে আছো। সুদামা, এটাই তো আমার কাজ, রাজাকে ভিখারি করা আর ভিখারিকে রাজা করা। কখন যে সিংহাসনে তাকে তুলবো আর কখন যে বাটা হিঁচড়ে নামাবো। হরি বল হরি বল। ভগবান দিয়ে ধর, দেখে মন, কেড়ে নিতে কতক্ষণ। এবার সুদামাকে বলল কি, সোনার থালা এনে চরণ সেবা করছে। চরণ সেবা করে সেই চরণ ধোয়া জল আর ভগবান কৃষ্ণ এক চরণামৃত পাওয়ার জন্য কত মানুষ আকুল হয়ে যায়, আর ভগবান কৃষ্ণ আজকে সুদামার চরণামৃত পান করছে। হরি বল। চলো সুদামা, তোমায় রাজ পোশাক পরাবো। যার অঙ্গে একটা ছেঁড়া ধুতি, পায়ে খড়ম নেই, সে আজকে রাজার পোশাক পরেছে। এবার রাজভোগ খেতে দিয়েছে। এবার বলি বাবা, ওই যে গোচারণে চিড়ে নিয়ে যেত, শুকনো চিড়ে ভগবানকে দিত, তার বিনিময়ে ভগবান কি দিল? সোনার থালায় নানান ব্যঞ্জন দিয়েছে। যে খাবার সুদামা কোনোদিন চোখে দেখেনি, সুদামা আজকে সেই খাবার সেবা করছে। বন্ধু, এত এত খাবার, তার মাঝে আমি শুকনো চিড়েটা কি করে বার করবো? শুকনো চিড়েটা কি আর বার করা যায়? এটা লোকানো থাক। আচ্ছা বন্ধু, ভগবান বুঝতে পেরেছে সুদামা তার চিড়েটা লুকিয়ে রাখছে। বন্ধু, তুমি বন্ধু হয়ে বন্ধুর বাড়িতে এসেছো, কিছু নিয়ে আসোনি? না না, আমি আর কি নিয়ে আসবো বলো? তুমি রাজা, আমি ভিখারি। তোমার বউ কেমন? বন্ধু বন্ধুর সঙ্গে রসিকতা করো না। তোমার বউ কেমন? তোমার বউ কিছু দিতে পারেনি আমার জন্য? না না না। আচ্ছা সুদামা, কাজ করো তো। কি কাজ? না, সেই সকাল থেকে এসেছো, একবারও আলিঙ্গন হয়নি। কি একবার আলিঙ্গন করো তো। সুদামা তখন কৃষ্ণের সঙ্গে আলিঙ্গন করার জন্য বগলদাবা চিড়ের কথা ভুলে গেছে। বগলদাবা চিড়ের কথা ভুলে গিয়ে দুটো হাত তুলে দিয়েছে। যেই না কৃষ্ণকে জড়িয়ে ধরেছে, সঙ্গে সঙ্গে কৃষ্ণ চিড়েটা তুলে নিয়েছে। ওটা খুলবে না, ওটা একদম খুলবে না। ও বুঝেছি, এটা দিক বন্ধু। বন্ধু, ওটা খুলো না, ওটা খুলো, ওটা তো মারো না। আরে দেখি তো, খানিকটা ভিজানো চিড়ে। বন্ধু, তুমি আমার জন্য চিড়ে ভিজে এনেছো। সুদামা, তুমি আমায় এতখানি ভালোবাসো। শুকনো চিড়েটা আমার গলায় আটকে যাবে বলে তুমি চিড়েটা আমার জন্য ভিজিয়ে এনেছো। সুদামা কাঁদতে কাঁদতে বলছে, কৃষ্ণ, চিড়েটা আমি ভিজিয়ে আনি, চিড়েটা আমি শুকনো এনেছিলাম। কিন্তু জানো কৃষ্ণ, ওই তোমার নামটা করলেই জানি না কেন আমার নয়ন দিয়ে জল বেয়ে যায়। তাই রাস্তার মধ্যে যখন আসছিলাম বন্ধু, কৃষ্ণ 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 বলে বলে সেই নয়নের জলে চিড়ে ভিজে গিয়েছে। বন্ধু রে, হরি বল হরি বল। আমার চোখের জলে
বাবা। তো আমাদের যাই হোক অনেকক্ষণ এসেছি, বুঝতেই পারছেন আমাদেরও সন্ধ্যাবেলায় গান আছে, এই জায়গাটা বহু তত্ত্ব আছে। এবার ওই চিড়ে কিন্তু নারদমণি পেয়েছিলেন, আর নারদমণির নখাগ্রের কোণ থেকে পেয়েছিলেন ভোলানাথ। কিন্তু জানেন বাবা, দেবী দুর্গা পায়নি। তো দেবী দুর্গা মনের আগে শপথ করেছিল কি, যে এ জন্মে যেমন সুদামার চিড়ে প্রসাদ পেলাম না, পরজন্মে আমি মা লক্ষ্মী হয়ে, মা অন্নপূর্ণা হয়ে পুরী ধামে প্রসাদের বাজার বসাবো। যারা পুরী ধামে গিয়েছেন দেখবেন অন্নপূর্ণার প্রসাদের বাজার আছে, হরিবল। তো সঙ্গে সঙ্গে ভগবান কৃষ্ণ বলছে, সুদামারে তোর চিড়ে প্রসাদ শুধু আমি নই, আগামী কলিযুগে যত যত বড়ই ভক্ত হয় সুদামা, যদি হরিবাসরে ওই মাটির মালসা করে দৈবকীর স্তনদুগ্ধের ধারা মাটিতে পড়ে যে মাটির মালসা তৈরি হলো, সেই মাটির মালসাতে করে যদি কোনো হরিবাসরে চিড়ে প্রসাদ আমায় ভোগ না দেয়, 64টি মাহাত্ম্য 56 ভোগ, তবে সেই হরিবাসরটি সম্পূর্ণ হবে না। আর যে হরিবাসরে মাটির মালসা করে চিড়ে প্রসাদ আমায় নিবেদন করবে, আর সেই চিড়ে প্রসাদ যদি কেউ সেবা করে, সেজন্য সুদামার মতো ভক্ত হয়ে যাবে। চিড়ে প্রসাদ গ্রহণ করবে, সুদামার মতো ভক্ত হয়ে যাবে। সুদামা বিদায় নিচ্ছে, তখনও শেষ পরীক্ষা করছে। সুদামা যাবার সময় কিছু চাইবে না, শেষ পরীক্ষা। বন্ধু, তোমার চরণ ধরে আমার এই নিবেদন, ভগবানকে এটাই বলবেন বাবা, যেন বন্ধু তোমার চরণে কোনোদিন চাইতে ইচ্ছা না হয়। আহা হরি বল। ভগবান যা দিয়েছে বজায় থাকুক, যেন তোমার চরণ ধরে আর চাইতে ইচ্ছা না হয়। চলে গেলেন, কিচ্ছু চাইবে না বন্ধু, ভালো করে ভেবে দেখো। ওগো যাবার বেলা, এই গানটি আমার খুব প্রিয় গান। আপনাদের সঙ্গে এবছর দেখা হলো, আর দেখা নাও হতে পারে, তো যাওয়ার সময় আপনাদের চরণ ধরে নিবেদন। বাবা ফিরে এলেন, আপনাদেরকে ছেড়ে আমারও যেতে মন হচ্ছে না, জানেন তো, কিন্তু কিছু করার নেই। আপনাদের আসরটা এত দেরিতে হয়ে গেল, মাঝখানে এত কিছু ঢুকলো, এবারে আমারও তো একটা সময়ের ব্যাপার আছে। আমার সন্ধ্যাবেলায় গান আছে বাবা, গান না থাকলে নিশ্চয়ই থাকতাম, কেন থাকবো না। রাস রক্ষা করুন বাবা আপনি। এবার হলো কি, সব যদি এবছরই নিয়ে নিলেন, পরের বছর আর বায়না করবেন না নাকি? তাহলে এই বছরই সব বলছেন শুনে নেবো, সুদামা রাস ভজন সব। দিনে রাস হয় না, রাত্রি 12টা না বাজলে। সুদামা বাড়ি ফিরে এলো। আচ্ছা ঠিক আছে, আমি শেষটা বলে নিই। সুদামা বাড়ি ফিরে এলো, বাড়ি ফিরে এসে দেখছে, আস্তে শেষটা করতে দাও ভালোভাবে। সুদামা বাড়ি ফিরে এসে দেখছে সেই পাতার কুটিরটা রাজপ্রাসাদ হয়ে গেছে। সুদামার স্ত্রী, যার পরনে একটা সুতির কাপড় জুটতো না, সে একটা বেনারসি পরে, একটা গয়না পরে বেরিয়ে আসছে। দৈববাণী হলো, হরিবল বাবা, ভগবানকে দিতে শিখুন, ভগবানকে দেন, নিতাই গৌর হরিবল বলে ভিখারি থেকে রাজা হয়ে যাবে। সঙ্গে সঙ্গে দৈববাণী হলো, সুদামা তোর ভক্তিতে সন্তুষ্ট হয়ে এ জন্ম নয়, জন্ম জন্ম তোকে রাজা করে দিলাম, রাজা করে দিলাম, রাজা করে দিলাম। হরিবল হরিবল। যাই হোক, আপনাদের চরণে কৃপায় সুদামা লীলাটি এখানে রইল। ভক্ত ভগবানের মিলন হয়েছে, বন্ধু বন্ধুর মিলন হয়েছে।